বান্দরবানের গহীনে পুনর্নির্মিত হচ্ছে ধসে পড়া প্রাথমিক বিদ্যালয়, তৈরি হচ্ছে পাহাড়ি স্থাপত্যে, আবার স্বপ্ন বুনছে শিশুরা। অতিবৃষ্টি আর পাহাড় ধসে লন্ডভন্ড হয়ে গিয়েছিল শিক্ষার একমাত্র আশ্রয়স্থল। থমকে গিয়েছিল দুর্গম পাহাড়ের অর্ধশতাধিক শিশুর পড়াশোনা। তবে সব প্রতিকূলতা পেরিয়ে বান্দরবানের আলীকদমে আবারও ফিরছে শিক্ষার আলো। নতুন করে তৈরি হচ্ছে স্কুল ও হোস্টেল, বাঁচতে শুরু করেছে নতুন স্বপ্নের স্কুল ঘণ্টা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসনের উদ্যোগে চলছে পুনর্নির্মাণের কাজ। বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের গহীন পাহাড়ে শাখলানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও হোস্টেল। দুর্গম এলাকার 4 গ্রামের শিশুদের শিক্ষার একমাত্র ভরসাস্থল এটি। 2022-23 সালে প্রতিষ্ঠার পর থেকে এখানে পড়াশোনা করে আসছিল অর্ধশতাধিক শিশু। কিন্তু গেল জুলাইয়ের অতিবৃষ্টিতে পাহাড় ধসে পুরো বিদ্যালয় ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। বন্ধ হয়ে যায় শিশুদের পড়াশোনা, অনিশ্চয়তায় পড়ে তাদের ভবিষ্যৎ। তবে সেই হতাশা কাটিয়ে এখন ঘুরে দাঁড়াচ্ছে বিদ্যালয়টি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন শুরু করেছে পুনর্নির্মাণের কাজ। এতে খুশি স্থানীয়রা। এই বুঝিগার এলাকার 4 পাড়া মিলে যে স্কুলটি তৈরি হচ্ছে, এখন আমরা সুন্দরভাবে একটা ক্লাস করতে পারবো। এই জন্য সবাইকে, যারা আমাদেরকে হাত বাড়িয়ে দিয়েছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই বর্তমান সরকারকে, সবাইকে। এখানে স্কুল ঘরটি নির্মাণের মাধ্যমে অত্র এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের যাতে আলোর মুখ দেখে শিক্ষায় শিক্ষিত হয়, এই ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। পাহাড়ি স্থাপত্যের আদলে তৈরি করা হচ্ছে বিদ্যালয় ও হোস্টেল। জোর কদমে এগিয়ে চলছে নির্মাণ কাজ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের বান্দরবান জেলার সম্মানিত জেলা প্রশাসক স্যার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছেন। স্যার আমাদের এখানে 8 মেট্রিক টন চাল, নগদ 50,000 টাকা এবং 10 বান্ডেল রঙিন টিন খুব দ্রুততার সাথে আমাদেরকে বরাদ্দ দিয়েছেন। উপরি পাড়াবাসীর সহযোগিতায় আমরা আশা করি এই প্রত্যন্ত এলাকায় শিশুরা যে তাদের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল, এই সমস্যার সমাধান হবে। প্রশাসনের এ দ্রুত উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মনে। আর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে পাহাড়ের শিশুরা। বিদ্যালয়ের নির্মাণ কাজ শেষ হলে আবারও স্বাভাবিক পাঠদানের পরিবেশ ফিরে পাবে তারা। আলোকিত হবে দুর্গম পাহাড়ের অর্ধশতাধিক শিশুর ভবিষ্যৎ। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর